ভাবি এক গ্লাস জল দাও তো। দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে এসো। এই নাও। বসে, তোমার সঙ্গে একটা কথা আছে। বলো, কি বলছো? বুঝলে বাপিয়া, এই মাসে না হাতের অবস্থাটা খুব একটা ভালো নেই, তো এই মাসটা একটু হাতটা মেপে চলবে, ঠিক আছে? আমার না কপালটাই খারাপ, তোমার সঙ্গে বিয়ে না করলে না এইসব আমাকে শুনতে হতো না। তা করলে কেন? তোমাকে তো আমি জোর করে বিয়ে করি নাই বা তুলে নিয়ে আসি নাই। তুমি তো নিজের মর্জিতে আমার সঙ্গে বিয়ে করেছো। আজকে এই কথা বলছো তুমি আমাকে? প্রত্যেক মাসকে আমার এইরকম যায়? এই মাসটা আমার হাতটা একটু শর্টেজ আছে টাকার, সেই জন্য তোমাকে বললাম। তো তুমি এইরকম কথা শোনাচ্ছ আমাকে। দোষটা তোমার নয়, বুঝতে পারলে তো? দোষটা হচ্ছে আমরা ভালোবাসা করে বিয়ে করেছি তার। আজকে যদি আমরা দেখাশোনা করে বিয়ে করতাম, তুমি হট করে এই কথাটা আমাকে বলতে পারতে না। আমাদের বিয়ের আজ কদিন হয়েছে তুমি বলো? কদিন হয়েছে? মাত্র এক সপ্তাহ আমাদের বিয়ের হয়েছে, তার মধ্যেই তুমি আমাকে এরকম ধরনের কথা শোনাচ্ছ। কারণটা কি জানো তো তুমি? কারণ আমাকে বহু আগে থাকতে ভালো করে জানো, আমাদের ভালোবাসার সম্পর্কটা অনেক দিন চলেছে। সেই কারণে তুমি এই কথাটা বলতে একবারও ভাবলে না আমাকে, ফট করে আমার মুখের উপর বলে দিলে। কিন্তু আজকে যদি দেখাশোনা করে বিয়ে করতাম, দেখাশোনা করে বিয়ে করলে আজকে নিজেদের সম্পর্কটা দুজনাকে পারস্পরিক চিনতে চিনতেই কিন্তু 2 বছর কেটে যেত। তা করতে করতে নিজেদের মধ্যে একটা সন্তান আসতো, কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে আমাদের ভালো হয়ে যেত। আর যেহেতু আমরা ভালোবাসা করে বিয়ে করেছি, আজকে তুমি দোষারোপ করছো যে আমার কপালের দোষ। এটাই হয়, বুঝতে পারলে তো? আমরা তো দুজনকে প্রেম করেছি, যার জন্য তোমার চোখে আমার মর্যাদাটা সেরকম নেই গো। যেহেতু তুমি সবকিছু জানো, আর সব থেকে আসল কথা কি জানো তো? তুমিও সেই একই আছো, আমিও সেই একই আছি। বদলেছে শুধু পরিস্থিতিটা, আর সেই পরিস্থিতির সঙ্গে তুমি মানিয়ে নিয়ে চলতে পারছো না, যার জন্য এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে।